প্রকাশিত হলো সর্বকালের সেরা বার্সেলোনার একাদশ। বিশ্বের ফুটবল ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাবগুলোর তালিকায় উপরের দিকেই থাকবে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য ট্রফি ক্যাবিনেট সম্পূর্ণ ফুটবল ক্লাবগুলোর মধ্যেও একটি তারা। ক্লাবের শুরু থেকে সময়ের সেরা অনেক খেলোয়াড় কাতালান ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন, আর তাদের নিয়েই এবার গঠন করা হয়েছে এফসি বার্সেলোনার সর্বকালের সেরা একাদশ। তো বন্ধুরা, চলুন দেখে আসি এই একাদশে কারা কারা জায়গা পেয়েছে। বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। গোলরক্ষক ভিক্টর ভালদেস। ভিক্টর ভালদেস মূলত বার্সেলোনা একাডেমি লা মেসিয়াতে বেড়ে উঠেছেন। 2002 থেকে 2014 পর্যন্ত দীর্ঘ এক যুগ ধরে বার্সার মূল দলের হয়ে খেলেছেন তিনি। এই সময়ে 6টি লিগা শিরোপা এবং 3টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 21টি ট্রফি জিতেছেন এই স্প্যানিশ। রাইট ব্যাক দানি আলভেস। দানি আলভেস শুধু বার্সেলোনার সেরা নন, তিনি ফুটবল ইতিহাসেরই সেরা রাইট ব্যাকদের একজন। এই ব্রাজিলিয়ান 2008 সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগদান করেন। সেন্টার ব্যাক কার্লোস পুয়েল। ক্লাব কিংবদন্তি এবং সাবেক অধিনায়ক কার্লোস পুয়েল তার ক্যারিয়ার জুড়ে 1999 থেকে 2014 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। এর মাঝে একবারও অন্য কোথাও খেলার জন্য উপলব্ধ হননি। সেন্টার ব্যাক জেরার্ড পিকে। অভিজ্ঞ এই স্প্যানিশ ডিফেন্ডার 2008 সালে বার্সেলোনায় যোগ দেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য অবশ্য একবার ক্লাব ছেড়েছিলেন। যা হোক, এখন পর্যন্ত কাতালান জায়ান্টদের হয়ে খেলছেন পিকে। লেফট ব্যাক সের্গি বারজুয়ান। সের্গি বারজুয়ান বার্সেলোনার যুব দলের খেলোয়াড় ছিলেন। 1993 সালে তার মূল দলে অভিষেক হয় এবং দ্রুতই কাতালানদের রক্ষণে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। সার্জিও বুস্কেটসকে 2008 সালে যুব দল থেকে বার্সেলোনার সিনিয়র দলে উন্নতি করা হয়েছিল এবং তখন থেকেই তিনি ক্লাবের হয়ে খেলছেন। ক্যারিয়ারের বার্সেলোনা ছাড়া আর কোনো ক্লাবেই খেলেননি বুস্কেটস। 2021-22 মৌসুমের আগে সাবেক অধিনায়ক লিওনেল মেসি চলে যাবার পর বুস্কেটসকে ক্লাবের অধিনায়ক করা হয়। এরপর তিনি আবার মেসির ইন্টার মায়ামিতে যোগ দেন। রাইট মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। ক্লাবের একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়ার পর জাভি 1998 সালে প্রথম পেশাদার ফুটবলে পা রাখেন। এরপর একটানা 2015 সাল পর্যন্ত কাতালান ক্লাবের মধ্য মাঠ সামলানোর দায়িত্বে ছিলেন জাভি। তিনি 8টি লিগা শিরোপা এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগ সহ স্পেন এবং ইউরোপে একাধিকবার প্রতিটি বড় ট্রফি জিতেছিলেন। লেফট মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। মেসি এবং জাভির পরেই আন্দ্রেস ইনিয়েস্তা বার্সার ইতিহাসে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। সর্বজনীনভাবে তাকে সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। শারীরিকভাবে ছোট হওয়ার সত্ত্বেও বল দখলের লড়াইয়ে তাকে পরাস্ত করা প্রায় অসম্ভব। রাইট উইঙ্গার ইয়োহান ক্রুইফ। ইয়োহান ক্রুইফ 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত বার্সেলোনায় তার খেলা চালিয়ে গিয়েছিলেন। তিনি শুধুমাত্র কাতালান ক্লাবের গর্ব পুনরুদ্ধার করতে সাহায্য করেননি, কিন্তু তাদের এই উপলব্ধি করেছিলেন যে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ভালো করতে পারে। লেফট উইঙ্গার রোনালদিনহো গাউচো। ফুটবল ইতিহাসের সবচেয়ে সুখী খেলোয়াড় এমন প্রশ্নে সবার আগে যেই নামটি আসবে তিনি রোনালদিনহো গাউচো। এই ব্রাজিলিয়ান কিংবদন্তি 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত কাতালুনিয়ানে খেলেছেন। সেন্টার ফরওয়ার্ড লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি পরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় নিঃসন্দেহে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাবের একাডেমিতে লা মাসিয়া থেকে গ্রাজুয়েট শেষ করার পর মেসি 2004 সালে ক্লাবের হয়ে তার পেশাদার ফুটবলার আত্মপ্রকাশ করেন।